এই জায়গাটিতে এখন প্রবেশ করলেন। এই জায়গাটার নাম বলা হয় নসিপুর জাফরগঞ্জ আখড়া। নসিপুর জাফরগঞ্জ আখড়া এই কারণে বলা হয়, আপনারা পাশে দেখে আসলেন মির্জাপুরের বাড়ি। মির্জাপুরের ভালো নাম হলো মীর মোহাম্মদ জাফর আলী খান, এর জন্য এই জায়গাটার নাম বলা হয় জাফরাগঞ্জ। আপনারা এই পাশে দেখুন তিনখানা রথ আছে, দুটো পেতলের একটি কাঠের। এগুলো হচ্ছে মহাপ্রভু জগন্নাথের রথ। এই রথগুলো আমাদের আষাঢ় মাসের 15 দিন আগে থেকে বেই করে তেঁতুল জল দিয়ে চকচকা করে পরিষ্কার করা হয়। পরিষ্কার করে এই রথগুলোকে বের করা হয়। রথগুলো একটু ভালো করে দেখুন, রথের চূড়াগুলো খুলে রাখা হয়েছে। চূড়াগুলো লাগালে আরও 6 ফুট হাইট হয়। এই রথগুলো প্রত্যেক কটা বের করা হয় বলে আপনারা এই পাশে দেখুন গেটটার হাইট এতটা তৈরি করা। এই পুরো পাল্লাগুলো খুলে দেওয়া হয়, তারপরে এই রথগুলোকে বের করা। এরপরে আপনারা জগৎ সেটের হাউস যাবেন। জগৎ সেটের হাউস পার করেই ভাগীরথী নদী আছে, ওই নদীর ঘাট অবধি রথগুলোকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আবার নিয়ে আসা হবে আষাঢ় মাসে রথযাত্রা উৎসবে। এবার সামনে চলুন, সামনে থেকে বলবো। চলুন তাহলে এইখানকার স্থানীয় গাইডের মাধ্যমে আজকে এইখানকার ইতিহাস জানা যাক। এই সামনে শিবের মন্দিরটিকে দর্শন করবেন। এই শিবের মন্দিরটাকে মাহান্ত লক্ষণ দাস আচার্য ঢাকা উর্দু বাজার থেকে এসে প্রথম প্রতিষ্ঠান করেছিলেন এই শিবের মন্দিরটাকে 1662 সালে। চলুন আগে। আচ্ছা, এই সামনে বলে দিই আপনাদেরকে, এই সামনে দেখুন দুখানা কামান আছে। এই কামান ছিল 3খানা। এগুলো পলাশির যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। পরবর্তী যখন মির্জাপুরের বাড়ি বন্ধ করে দেওয়া হয়, আমাদের এই পাশেই আছে বিএসএফ ক্যাম্প। বর্তমান বিএসএফ ক্যাম্প একখানা কামান নিয়ে গেছে, ওটা চালু আছে। এই দুখানা কামান দেখছেন, এগুলোকে সিল মেরে দেওয়া হয়েছে। বর্তমানে এগুলো এখন ফায়ার করা যাবে না। এগুলোকে ফায়ার করতে গেলে পারমিশন নিয়ে আসতে হবে, সিল খোলাতে হবে, তারপরে এগুলোকে ফায়ার করা যাবে। তাছাড়া এগুলো আর ফায়ার হবে না। এবার চলুন রাজা নবাব মহন্তরা যে খাওয়া দাবার পরে বিশ্রাম নিত তার বিশ্রামশালা। আপনাদের পাশে দেখুন কিছু চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হতো বিশ্রামশালা। রাজা নবাব মহন্তরা আসলে যে খাবার দাবার পরে একটা বিশ্রাম নিত তার বলা হতো এটা বিশ্রামশালা। পাশে দেখুন টেবিলের উপরে একটি পাখা রাখা আছে। নবাবী পিরিয়ডে কোনো ইলেকট্রিক পাখা ছিল না, এটা কেরোসিনে চলতো। পাশে দেখুন একটি প্রদীপ রাখা আছে, প্রদীপটাকে জ্বালিয়ে ভেতরে ভরে দিলে এটা অটোমেটিক হিট হলেই এই পাখাটা চলতো। ওপরে দেখুন একটি কালারিং বল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালারিং বল না, এটাকে বলা হতো শত্রুধরা গোলক। আগে তো ক্যামেরা ছিল না, ক্যামেরার কাজ এটাতেই করতো। এই বলটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু স্পষ্ট দেখুন আপনাদের ছবিগুলো কম বেশি এখনো বোঝা যাচ্ছে। এবার চলুন 16 টাকার খাট দেখবেন। সামনে খাটটা দেখছেন, এটা পুরোটাই সেগুন কাঠ দিয়ে তৈরি। এটা প্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস আচার্যের খাট। মুর্শিদাবাদ থেকে হোসেন সাহেব এসে 16 টাকা খরচা করে এই খাটটি তৈরি করেছিলেন, এর জন্য বলা এটা 16 টাকার খাট। আর নবাবী পিরিয়ডে কোনো পাখা ছিল না, খাটের উপর একটি পাখা ঝুলানো আছে দেখুন, টানা পাখা, টেনে টেনে হাওয়া দেওয়া হতো। আর আপনাদেরকে এই আশ্রমের গুরুদেবদের সম্বন্ধে একটু বলে দিই। এই আশ্রমে যিনারা গুরুদেব হয় উনারা বিয়ে শাদী করতে পারে না, একটার পর একটা শিষ্য পরম্পরা হয়। বর্তমানে এখন যিনি গুরুদেব আছে উনার নাম হচ্ছে রাঘব দাস আচার্য। উনার 37 বছর বয়স। এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এর ওপর তলায় উনি থাকে। এবার আসুন একটা পাথরে দুটো অঙ্গ করা, যাকে বলা হয় কৃষ্ণর বডিতে রাধা। এই যে বাম পাশে দেখুন, একই অঙ্গে মিলিত রাধা কৃষ্ণর বিগ্রহ, দেখুন কত সুন্দর লাগছে। এই পাশের গুলো দেখুন, এগুলো হচ্ছে নবাবী পিরিয়ডের চামর, ময়ূরের পাংখার উপরে কাজ করা আছে। সামনে দিয়ে দেখুন কিছু মার্বেল কেটে মূর্তি তৈরি করা হয়েছে। এনারাও কিন্তু গুরুদেব ছিল, এনারা দেহ ত্যাগ করার পরে একটার পর একটা মূর্তিগুলো তৈরি করা হয়েছে। আপনারা আস্তে আস্তে এই মাথার উপরে একটু পেন্টিংটা দেখবেন। ইনি কিন্তু মুর্শিদাবাদের বিখ্যাত নামকরা ছিল লক্ষ্ণের হীরাবাই। সেই সময় রাজা নবাব মহন্তদের 1 ঘন্টা মুজরা করলে ইনার ডিমান্ড ছিল 5000 টাকার স্বর্ণ মুদ্রা। ইনার হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি, ইনার ওজন ছিল 42 কেজি। আপনারা আস্তে আস্তে এই সামনে দেখুন একটি গুপ্তি আছে, একটি তারওয়াল আছে।
এগুলো সেই মির্জাপুরের বাড়ি থেকে আনা হয়েছিল, মির্জাপুরের যখন বাড়ি বন্ধ করে দেওয়া হয়। আপনারা এই সামনে দেখুন আগেকার কিছু পুরনো কয়েন আছে, দুখানা আছে সোনার কয়েন, বাকি আছে রূপো তামা পেতলের কয়েনগুলো, 1 পয়সা 5 পয়সা 10 পয়সা আগেকার ফুটো পয়সা। আপনাদের দুই পাশে দেখুন কিছু দলিল আছে, কিছু স্ট্যাম্প পেপার আছে, কিছু মহন্তদের হাতের লেখাগুলো আছে। এই সামনের গুলো দেখুন, এগুলো হচ্ছে গুপ্তি, এগুলো নবাবদের বেগমরাই ব্যবহার করত। আপনাদের এই পাশের গুলো দেখুন, এগুলো হচ্ছে তালা, কামান তালা, ঘোড়া তালা, কাঁকড়া বিছা তালা, উঁট তালা। নিচেরটা দেখছেন ওটা হচ্ছে বারুদদানি, ওটাই বারুদ রাখা হতো। এই সামনে দেখবেন এখানে কিছু নবাবী, কিছু ব্রিটিশ পিরিয়ডের এগুলো ব্যাচ আছে, এগুলো সোনা রূপোর ব্যাচ, নবাবী ব্রিটিশ পিরিয়ডের। এই পাশে দেখুন কিছু তারওয়াল, এগুলোকে বলা হয় কাটারি, অনেকে বলে টাঙ্গি। এগুলো সেই মির্জাপুরের বাড়ি থেকে আনা হয়েছিল, মির্জাপুরের যখন বাড়ি বন্ধ করে দেওয়া হয়। সামনে দেখুন রাম লক্ষণ সীতা, ওগুলো মার্বেল কেটে তৈরি করা। আপনারা এই সামনে দেখবেন ব্রিটিশ পিরিয়ডে কোনো লাইট ছিল না, এগুলো হচ্ছে কার্বাইড গ্যাস, এই গ্যাসের সাহায্যে এইসব লাইটগুলোকে জ্বালানো হতো। আপনারা আস্তে আস্তে এই সামনে দেখুন নবাবী পিরিয়ডে কোনো ডাক্তারই ছিল না, ছিল কবিরাজ। এই আশ্রমের গুরুদেবরা গরিব মানুষদেরকে বিনা পয়সায় ওষুধ দান করত। এটা হচ্ছে রাজস্থানী ল্যাম্প, এর ভেতরে প্রদীপ দিয়ে জ্বালানো হতো। এই সামনে দেখুন কিছু লোহা তামা পেতলের বাসন দেখছেন, এই বাসন আনা হয়েছিল নবাবী পিরিয়ডে রাজস্থান জয়পুর থেকে। এই বাসনগুলো এই কারণেই ব্যবহার করা হতো 250-300 গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য। সামনে দেখুন পাথরের মতন পড়ে আছে, ওগুলোকে বলা হতো জাঁতা। এসব জাঁতাতে চাল ডাল গমগুলো পিসাই করা হতো। ওপরে দেখুন একটি আছে লাইট, এগুলোকে বলা হতো ডেলাইট। এই ডেলাইটগুলোকে জ্বালানো হতো হাতি মার্কা সাদা কেরোসিনের সাহায্যে। এবার আসুন নবাবী পিরিয়ডের গাড়িগুলো দেখবেন। গাড়ি আর পালকি ছাড়া কোনো গাড়ি ছিল না। এই গাড়িটা দেখছেন, এটাকে বলা হতো এক্কা গাড়ি। এইসব গাড়িতেই নবাবরা, ব্রিটিশরা, নবাবদের বেগমরা যাওয়া আসা করত। তার বলা হতো এটা এক্কা গাড়ি, এটা একটা ঘোড়াতেই চলত। এবার আসুন 22 মণ রূপোর রথ দেখবেন। রথের ফটো নিলে ক্যামেরাটা ভিতরে করে নেবেন, তাহলে ফটোটা ভালো আসবে। এটা পুরোটাই রূপোর রথ, 22 মণ। 22 মণ মানেই হচ্ছে 880 কিলো। তখনকার দিনে মাহান্ত ভগবান দাস 1270 টাকা খরচা করে এই রথটিকে তৈরি করেছিল। রথের খালি দেখুন একটা জিনিসই বদলি করা হচ্ছে, রথের চাকাগুলো। আগে ছিল কাঠের চাকা, বর্তমানে এখন টায়ারে লাগানো হয়েছে। এই কারণে রথগুলোকে নিয়ে যেতে আসতে সুবিধার জন্য। যখন পুরীতে রথ হয়, আমাদের এখানেও সে রথ হয়। এই পাশেই আছে মুর্শিদাবাদ থানা, থানা থেকে পুলিশ আসে, পুলিশ এসে রথগুলোকে বের করে নিয়ে যায় এবং নিয়ে আসে রথযাত্রা উৎসবে। এবার আসুন নবাবের গাড়ি দেখবেন। এই সামনে গাড়িটা দেখুন, এই গাড়িটাকে বলা হতো লেডি বেবি অস্টিন কার। তখনকার দিনে মাহান্ত গোবিন্দ দাস আচারি মির্জাপুরের বংশধরের কাছ থেকে কিনে নেয় 80 টাকায়। এই গাড়িটা চলতো খাতি মার্কা কেরোসিন তেলে, আর গাড়িটার কোনো চাবি ছিল না। সামনে একটি ফুটো আছে দেখুন, রড দিয়ে জেনারেটরের মতন ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দেওয়া হতো। 4 সিটের গাড়ি, 4 জনের বেশি বসা যেত না। এই গাড়িটা ছিল হাসান আলী মির্জা নবাবের। হাসান আলী মির্জা নবাবের একটা পা না থাকার কারণে অস্টিন কোম্পানি হাসান আলী মির্জা নবাবকে এই গাড়িটা গিফট করেছিল। হাসান আলী মির্জা নবাব মারা যাবার পরে উনার বংশধরে গাড়ি চড়ার মতন সেরকম কেউ ছিল না, তো এই আশ্রমের গুরুদেবকে 80 টাকা মূল্য নিয়ে গাড়িটা বিক্রি করে, এর জন্য বলা এটা 80 টাকার গাড়ি। এবার ভেতরে একটা সাইড আছে, জগন্নাথের মন্দির আছে, অষ্টধাতুর রাধাকৃষ্ণ আছে, মার্বেল পাথরের মন্দিরের উপর দরজার উপর সিংহাসন, সোনার মূর্তি, নবাবী পিরিয়ডের ঝাড়বাতি, রাসের সরাইজাম, যাত্রা স্টেট, গুরুদেবরা দীক্ষা দেয়, সেই দীক্ষা দেওয়ার জায়গা, এগুলো দেখা যাচ্ছে সামনে। চলুন তাহলে, আমাদের গাইডের কাজ এইখানেই শেষ। এবার আমরা মন্দিরটা দর্শন করি। কত করে সন্দেশ? সন্দেশ দাদা কোনটা নেবেন বলুন। এটা 20 পিস প্যাকেট থাকে 100 টাকা। এই যে মুখে দিন আগে দেবো, মুখে দাও। একদম টাটকা পাওয়া যায়। এটা 120 টাকা, আপনি একটু মুখে দিন।
এটা ক্ষীরের সন্দেশ। মুর্শিদাবাদে দুটো মিলে 220। ঠিক এইখানটায় দীক্ষা দেওয়া হয়। খুবই সুন্দর এই মন্দির। আমি যখন এই মন্দিরে প্রবেশ করেছি আমি মুগ্ধ হয়ে গেছি এই মন্দিরে। এই সেই ঝাড়বাতি, যেই ঝাড়বাতি দেখার জন্য মানুষ এখানে ছুটে আসে। এই ঝাড়বাতি আগে মোমবাতি দিয়ে এই ঝাড়বাতি জ্বলতো। এই ঝাড়বাতির ভেতরে থাকতো মোমবাতি। অষ্টধাতুর রাধাকৃষ্ণর বিগ্রহ দেখুন, আপনারা দর্শন করছেন সেই অষ্টধাতুর রাধাকৃষ্ণর বিগ্রহ। কেমন লাগলো আপনাদের এই মন্দিরের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসছি, দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে।